আসসালামু আলাইকুম স্নেহাস্পদ শিক্ষার্থীরা, ওয়েলকাম और স্বাগতম ব্যবস্থাপনা বিভাগ নাসিরাবাদ কলেজের পক্ষ থেকে। আজকে এই ক্লাস আয়োজন করা হয়েছে অনার্স তৃতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ। পূর্ববর্তী ক্লাসে আমরা কিছু আলোচনা করেছি, একটা প্রবলেম আমরা ক্লাসে সলভ করেছি। আজকে আরেকটি প্রবলেম নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আশা করছি অনতিবিলম্বে হয়তো সিদ্ধান্ত হয়েও থাকতে পারে অবসরে শিক্ষা প্রতিষ্ঠান হয়তো খুলে যাবে অনতিবিলম্বে, এবং আমরা আগের মতো শ্রেণী কক্ষে আমাদের পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারব। তো যতদিন পুরোপুরি এই কার্যক্রম শুরু না হচ্ছে ততদিন আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চলবে। আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে এই ম্যাথমেটিক্যাল ক্লাসগুলি ফলো করতে হলে কাগজ কলম খাতা সাথে রাখতে হবে। যেই ইনস্ট্রাকশান, নির্দেশনা, ফর্মুলা, ফরম্যাট এইগুলি এখান থেকে সরবরাহ করা হয় সেইগুলি লিখে ফেলতে হবে। ম্যাথমেটিক্সের ক্লাস অবশ্যই সাথে সাথে সলভ করে যেতে হবে, তাহলেই এই ক্লাস থেকে তুমি লাভবান হতে পারবে, ক্লাস থেকে কিছু শিখতে পারবে, কিছু অর্জন করতে পারবে। আমরাও এইভাবেই ক্লাস করেছি। বিশেষ করে ম্যাথমেটিক্স অন্যান্য সাবজেক্টেরও জিস্ট পয়েন্টগুলি আমরা লিখে এনেছি, লেখার একটা অভ্যাস আমাদের ছিল। এবং এটা যদি তোমরা অনুসরণ করো তাহলে যখন তোমরা ফাইনালি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে তো ওই চ্যাপ্টারগুলি যেগুলি তুমি ক্লাসে যেই চ্যাপ্টারগুলিতে মনোযোগী ছিলে তুমি নিজেই উপলব্ধি করতে পারবে যে সেই ম্যাথগুলি যেগুলি তুমি ক্লাসে প্র্যাকটিস করেছো এগুলি তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো এই জন্য আবারও তোমাদেরকে বলছি যে তোমরা এই ম্যাথের যেই ক্লাসগুলি আমার সাথে হবে, অন্যান্য ইয়ারেরও হয় এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ারেরও হবে, তোমরা এই ক্লাসগুলি লিখে ফেলবে, আমার সাথে সাথে তোমরা অনুসরণ করবে। ঠিক আছে, আমরা যেই চ্যাপ্টার করতেছিলাম কস্ট কনসেপ্ট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশান, এখানে কয়েকটা ফরম্যাটের কথা আমরা গত ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কয়েকটা ফরম্যাট সব বইয়ে আছে মোটামুটি। এই ফরম্যাটগুলি আমাদেরকে আয়ত্তে আনতে হবে, সেটা এখানে আলোচনা করা যাবে না। এই ফরম্যাটের মধ্যে কস্ট স্টেটমেন্ট আছে, ইনকাম স্টেটমেন্ট আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে। এইগুলি আমার আয়ত্তে নিয়ে আসতে হবে এবং এইগুলির উপরেই পরবর্তীতে আমরা ক্লাস করব। কাজে ফরম্যাট যদি আমার ক্লিয়ার না থাকে তাহলে এইখানে ক্লাসে এসে ম্যাথ প্রবলেম বুঝতে আমার কষ্ট হইতে পারে, সমস্যা হইতে পারে। ঠিক আছে, আমরা আজকে প্রবলেমে চলে যাচ্ছি। যেহেতু ইন ইংলিশ এই জন্য খুব সেন্সিটিভ, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, অর্থ বুঝতে হবে। না বুঝে কোনো কিছু আয়ত্ত করা যায় না, এই জন্য অর্থ বুঝতে হবে, নিয়ম বুঝতে হবে। ঠিক আছে, আমরা শুরু করে দিই। দি ফলোয়িং ইনফরমেশান ফ্রম রেকর্ড অফ হক অ্যান্ড কোম্পানি ফর 6 months ended on 30 June 2019. র মেটেরিয়ালস আছে, ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি সাপ্লাইজ, স্যালারিজ, ফ্যাক্টরিজ এক্সপেন্সেস, মিসেলেনিয়াস এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এখন কিছু ইনফরমেশান আছে যেগুলি
তোমরা দেখো এখানে কিংবা লিখে নিতে পারো, ডেপ্রিসিয়েশন 75% রিলেটস টু ম্যানুফ্যাকচারিং। ডেপ্রিসিয়েশনটা 75% ম্যানুফ্যাকচারিংয়ের সাথে রিলেটেড হবে। 15% হবে অ্যাডমিনিস্ট্রেটিভ। এটা আবার ভালো করে নোট করো এবং এগুলি লিখে ফেলো। র মেটেরিয়ালস 18,000, ডাইরেক্ট লেবার 11,000, ইনডাইরেক্ট লেবার 5,000, ফ্যাক্টরি সাপ্লাইজ 1,000, salaries 9,000, other factory expenses 2,500, miscellaneous expenses 2,000, administrative expenses 1,500. Then depreciation 75% relates on manufacturing and 15% administrative and 10% selling and distribution. এই ডেপ্রিসিয়েশন যেটা চার্জ হবে 75% relates on manufacturing, 10%, 15% administrative, 10% selling and distribution. Value of asset on January 2019 was 4 lakh at the rate 5% per annum. এই 5% হলো depreciation rate। এটা আমার অঙ্কের দাগ দেখে বুঝতে হবে। is to provided 2/3 of salary is for office। যেই এক্সপেন্সেসটা আছে স্যালারি, এটা 2/3 হচ্ছে অফিসের জন্য, অ্যান্ড ব্যালেন্স অফ সেলস, বাকিটা হবে সেলসের জন্য। অফিসের জন্য 2/3, দ্য রেস্ট অফ 1/3 সেলসের জন্য। টোটাল টাকা 5,000 ইউনিট, 5,000 ইউনিট প্রডিউস অ্যান্ড সোল্ড ডিউরিং দি 6 মান্থ। এই 6 মান্থে 5,000 ইউনিট আমার প্রোডাকশান হবে। দ্যাট ইজ সেলিং প্রাইস পার ইউনিট ইজ টাকা 16। এটা 16 টাকা দরে বিক্রয় হবে। এই হলো আমার অল কাইন্ডস অফ ইনফরমেশন অ্যান্ড অ্যাডজাস্টিং। দেন হোয়াট ইজ ডিমান্ডেড, হোয়াট ইজ টু বি ডান, প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দি টোটাল কস্ট অফ সেলার অ্যান্ড প্রফিট আর্ন ডিউরিং দি পিরিয়ড অর ইয়ার। এই কত আমার খরচ হবে, কস্ট এবং এর আমার কত প্রফিট হবে, এটা আমার বের করতে হবে। ওই যে বললাম যে আমার আগে ওই যদি আমার ইনকাম স্টেটমেন্টের জানা না থাকে, কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের করবো এগুলি যদি আমার জানা না থাকে, তাহলে আমি এই ম্যাথ প্রবলেম সলভ করতে পারবো না। এখন তোমরা সলভ নেও। হক অ্যান্ড কোম্পানি কস্ট শিট ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2019। পার্টিকুলার্স অ্যামাউন্ট টাকা, অ্যামাউন্ট টাকা। অ্যাট ফার্স্ট র মেটেরিয়ালস শুরু হবে, র মেটেরিয়ালস দিয়েই শুরু হবে। র মেটেরিয়ালস এখানে আছে 18,000, এই যে 18,000 চলে আসছে। অ্যাড ডাইরেক্ট লেবার, 11,000 চলে আসছে, এই যে এখানে চলে আসছে। আর দেন নো আদার ক্যালকুলেশন ইন দিস ফ্যাক্ট। দ্যাট ইজ ওয়াই add of raw materials and direct labor, we know that the result is prime cost, and prime cost is 29,000. Then another step, add factory overhead. This is headline, main headline, and subhead is indirect labor. Indirect labor 5,000. Factory supplies 1,000. Depreciation. Now we have to a small workings. Calculation of depreciation per annum is 5% on 4 lakh. 5% on 4 lakh is 20,000. We are calculated the 6 months calculation. That is why half of 20,000. It is calculated 10,000 depreciation. Total depreciation 10,000. And we know that the depreciation 75% relates on manufacturing. The DT factory overhead mean manufacturing area. This is why the depreciation charge here 75% of 10,000. We calculated 75% of 10,000 is 7,500. Then salaries. We know that
adjustment there, the salary is 2/3 charge on office, 1/3 on sales. This is selling area. That is why 1/3 of 9,000, 3,000 charge here. Other overhead 2,500. Other overheads 2,500. Total overhead is 19,000. Total cost of goods sold, factory overhead at prime cost 48,000. This is cost of goods sold, and add operating expenses. Now we adding operating expenses. First time selling expenses, miscellaneous selling expenses 2,000. Where they are? Miscellaneous selling expenses 2,000, and depreciation. We know that depreciation 10% on selling and distribution, 10% of 10,000. 10% of 10,000 is 1,000. Two item is operating expenses, selling expenses, administrative expenses. Administrative expenses 1,500. Then depreciation. We know that 15% depreciation on administration, 15%. That is why 15% of 10,000, 1,500. Salaries, we know that 2/3 on office. Administrator means office. That is why 2/3 of 9,000 is 600. Total operating expenses 9,000 and 3,000. Total 12,000, and total cost 60,000. We know that our production capacity is 5,000 unit produce during the 6 months, and price of the product is 16 taka. That is why we can calculate it, our total sale. Total sale is 5,000 into 16, 18,000. Then our total cost 60,000, total sale 80,000. Balancing figure is profit, 20,000 is profit. We have calculated two of requirement, one total cost 60,000, and another total profit of clear 20,000. তো খুব সহজ সলিউশন যদি জানা থাকে, এই জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে ভালো করতে হলে অনুশীলন করতে হবে। যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি আছে অনুশীলন করতে হবে। প্রথমে ওই যে চার্টগুলির কথা আমি বলেছি, ওই চার্টগুলি তোমার একটু ধারণা নিয়ে রাখতে হবে। চার্টগুলি আমি গত ক্লাসে বলে দিয়েছি। কস্ট অফ গুডস সোল্ড, ইনকাম স্টেটমেন্ট, কস্ট স্টেটমেন্ট, এই তিনটা চার্ট আমার ভালোভাবে আমার আয়ত্তে থাকতে হবে। এই তিনটা চার্ট যদি আয়ত্তে না থাকে তাহলে আমি এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অঙ্ক আমার পক্ষে করা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা বলছি তিনটা চার্ট, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, বই থেকে এই চার্টগুলি আমি সব আইটেম আমার লাগবে না, কিন্তু আমার ধারণা নিতে হবে, পরবর্তীতে প্র্যাকটিসের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আশা করি, দোয়া করি অতি সত্বরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান খোলার যেই সুসংবাদ, যেই কাঙ্ক্ষিত সংবাদ হয়তো আমাদের কাছে এসে পড়বে, এবং আমরা অচিরেই তোমাদের এই ক্লাসগুলি সামনাসামনি নিতে পারবো। আমরা বুঝতে পারি যে অনেক হয়তো তোমাদের কোশ্চেন আছে যেগুলি তোমরা করতে পারতেছো না, তারপর আমাদের সাধ্যমতো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, তোমরা যদি অনলাইন ক্লাসে রেগুলার থাকো, ক্লাস ফলো করো, আশা করি কিছু না কিছু বেনিফিটের অবশ্যই হবে। সর্বোপরি তোমরা পড়াশোনার ভিতরে নিজেকে রাখতে পারবে। তো কাজেই ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।